আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশের গত অগাস্টে হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে থেকে ইউনূস সরকার ক্ষমতায় আছে এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়কদের মাধ্যমে ইউনূস সরকার যে ক্ষমতায়িত হয়েছে এবং সেখানে যে সমন্বয়ক অধ্যুষিত যেই উপদেষ্টা পরিষদ আছে বা যারা যারা আছে নেতৃস্থানীয়, তারা এখন ঘোলা পানিতে প্রচুর মাছ শিকার করছে, নানা কিছু তারা সামনে নিয়ে আসছে। প্রথম কথা হচ্ছে, তারা যে সংস্কারের মূল্যগুলো নিয়ে আসছে সেই মূল্যগুলো কিন্তু কেউ অ্যাকসেপ্ট করছে না, কারণ যেখানে ইউনূস সরকার নিজেই সংস্কারের কোনো কিছু ফলো করছে না, সেখানে আমাদের রাজনৈতিক দল যারা আছে তারা সেটা কেন ফলো করবে? সুতরাং আমরা অনেক আগে থেকে, গত 6-7 মাস আগে থেকে আমি বলে আসছি যে এগুলা সব হচ্ছে মূলো, এবং এরা পানিকে ঘোলা করে কি করছে, মাছ শিকার করছে। চলেন আমরা ভিডিওতে বিস্তারিত জেনে নিই যে কীভাবে কী হচ্ছে। আমরা দেখেছি সেনাবাহিনী হাসিনা সরকার থেকে ক্ষমতা নেওয়ার পরে তারা পরবর্তীতে ছাত্রদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে এবং ইউনূসের মাধ্যমে একটা উপদেষ্টা পরিষদ তৈরি করে তারা বাংলাদেশকে যাতে গণতান্ত্রিক পথে উত্তোলন করতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছে। যেখানে সেনাবাহিনী নিজেই ক্ষমতা নিতে পারত, বাংলাদেশের একমাত্র সুশৃঙ্খল বাহিনী হিসাবে তারা সেটা করেনি। তারা ইউনূসের মধ্য দিয়ে একটা সুশীল সমাজকে তারা ক্ষমতায়িত করেছে যাতে বাংলাদেশের ভালো হয়। সেজন্যই আমরা বলছি, বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি জাতির সূর্য সন্তান। তারা সবসময় ছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের অস্তিত্ব, এটাই হচ্ছে তাদের ধ্যান জ্ঞান, অন্য কিছু না, অন্য কিছু না। তাদেরকে বাংলাদেশ সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়, ঠিক আছে সেটা, কিন্তু তাদের অবজেক্টিভটাই হচ্ছে বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করা। তাদের যে ডিজিএফআই, তাতে যা কিছু আছে, গোয়েন্দা সংস্থা আছে, সব কিছু হচ্ছে গিয়ে বাংলাদেশ কেন্দ্রিক। তারা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যায়। বাকি যারা যারা আছে যা কিছু করছে, সবাই ঘোলা পানিতে মাছ শিকার করছে। সবারই উদ্দেশ্যের বড় একটা অংশ কিন্তু বাংলাদেশ না, উদ্দেশ্যের বড় একটা অংশ হচ্ছে নিজেকে নিয়ে। মানুষ স্বাভাবিক, মানুষ হচ্ছে গিয়ে আত্মকেন্দ্রিক মানুষ, সব মানুষই কম বেশি আত্মকেন্দ্রিক, কিন্তু বাহিনী হিসাবে, সংগঠিত বাহিনী হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জন্য এই কাজ করে, বাংলাদেশকে নিয়েই কথা বলে। রাজনৈতিক দল হোক বা যা যা যেখানে যা কিছু আছে, সব কিছুরই অস্তিত্বের একটাই কাহিনী, সেটা হচ্ছে গিয়ে কি, আত্মকেন্দ্রিক, নিজের ভালো কীভাবে হবে সেটা। সুতরাং সেনাবাহিনীকে আমরা বলছি তারা জাতির সূর্য সন্তান। তারা জুলাই আগস্টে বাংলাদেশের জন্য ভূমিকা রাখছে, তারা এখনও বাংলাদেশের জন্য ভূমিকা রাখছে। কিন্তু আমরা আমাদের উপদেষ্টা পরিষদে কী দেখতে পাই? ট্যাক্স ব্যাট মওকুফ, ট্যাক্সের জন্য নিজে 5 বছরের অতিরিক্ত মওকুফ করে নেওয়া, মামলা তুলে নেওয়া, পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করা, তারপরে স্টুডেন্টদের মধ্য দিয়ে, সমন্বয়কদের মধ্য দিয়ে কলম ভেঙে দিব, আয় 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 রাজুতে আয়, মবতান্ত্রিক। বাংলাদেশের ইকোনমির অবস্থা খুবই খারাপ, জিডিপি প্রজেকশন অনেক কমে গেছে, এই অবস্থায় নতুন বিনিয়োগ হবে না, সেটা আমরা গত 7 মাস ধরে বলে আসছি। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের অর্থ উপদেষ্টা বলে আসছেন বাংলাদেশের ইকোনমি নাকি ঘুরে গেছে। অথচ ওদিকে আনিসুজ্জামান বলে যে নতুন যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি কি বলছেন? অর্থনৈতিক ভঙ্গুরতা এবং অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগ আসবে না, এটাই স্বাভাবিক। আর বিদেশি বিনিয়োগ ছাড়া, নতুন বিনিয়োগ ছাড়া বাংলাদেশের ইকোনমি ঘুরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের যেই হাসনাত আবদুল্লাহ, যে সাংবাদিকদের কলম ভেঙে কি দেনি, কলম ভেঙে দেওয়ার একটা হুমকি দিয়েছিল, সে একটা কথা বলেছে আজকে, সেটা কি, আওয়ামী লীগের বিস্মিত না হওয়ার আগে কোনো আলাপ নয়, ফুল স্টপ। অর্থাৎ আওয়ামী লীগকে তারা ইনক্লুশন, নির্বাচনের পথে তারা নিয়ে যেতে চাচ্ছে না। সুতরাং সেনাবাহিনীর সাথে আমাদের হাসনাত আবদুল্লাহ একটা বিরোধ তৈরি হয়েছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেনাবাহিনী প্রধান ও সেনাবাহিনী প্রধান আর হাসনাত আবদুল্লাহ, কোথাকার কোন চামচিকা আর কোথাকার কোন হাতি, ঠিক আছে? সো কোনো কম্পেয়ারের জায়গাতেই নাই, ঠিক আছে? কোনো কম্পেয়ারের কিছু নাই। সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন সেটাই হবে। কেন হবে? কারণ আমি বলি, কারণ হচ্ছে সেনাবাহিনী প্রধান হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে সুশৃঙ্খল বাহিনীর প্রধান। তিনি যে কথাগুলো বলেছেন সেগুলা তার অধীনস্থ যে বড় বড় জেনারেল যারা আছে, তাদের
প্রত্যেকের সাথে কথাবার্তা বলে তিনি কথাগুলো বলেছেন। তিনি যে কথাগুলো বলেছেন একটা কথাও বাংলাদেশের স্বার্থ বিরুদ্ধ না। তার সাথে বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠী আমাদের সেনাবাহিনী প্রধানের সাথে ঐক্যমত পোষণ করে। ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটা যোগাযোগ আছে, এবং আমরা যে কথাটা বলেছি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যা কিছু বলেছে সেটা হচ্ছে বৈশ্বিক স্থিতিশীলতার জন্যে অপরিহার্য। যা যা কিছু বলছে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যা কিছু বলছে তার সাথে বাংলাদেশে বড় একটা জনগোষ্ঠী আছে, ভারতের একটা বড় জনগোষ্ঠী সমর্থন আছে, আমেরিকান বড় একটা জনগোষ্ঠীর সমর্থন আছে, সারা পৃথিবীর জনমতের একটা বড় সমর্থন আছে। সুতরাং এই যে হাসনাত আবদুল্লাহ আর এই যে সার্জিস আলম কারা কারা আছে না, কত কিছু বলছে, এই সমস্ত কথাগুলোর কোনো এক পয়সাও ভ্যালু নাই। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখেছি, আমাদের প্রধান উপদেষ্টা যে ফ্রেশ সচিব তিনি একটা কথা বলেছেন যে ঐক্যমত্য না হলেও অনেক অনেক সুপারিশ তারা বাস্তবায়ন করতে পারবে। যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আসলে আমার রাজনৈতিক দলগুলা এগুলোকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। যারা যে সংস্কারগুলোর কথা প্রস্তাব করছে না এগুলো একটাও তারা গ্রহণ করবে না, কারণ আমরা সেই 6 মাস 7 মাস আগের থেকে বলে আসছি আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস যে জিনিসগুলো গ্রহণ করতে পারছে না, যে জিনিসগুলো সে ইমপ্লিমেন্ট করতে পারছে না, আমাদের পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকার কীভাবে দেশ চালাবে যদি এগুলো গ্রহণ করতে যায়। এখন ইউনূস যদি ওগুলো গ্রহণ করতে তাহলে কী হতো, সে দেখতে পেত যে পরীক্ষাটা হয়ে যেত দেশে কী অবস্থা হচ্ছে। এখন পরবর্তী সরকার জনগণের নির্বাচিত সরকার, জনগণের ক্ষমতায়িত হয়ে সরকার, তারা ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য যা যা কিছু করা দরকার তারা সব কিছু করবে। আমাদের ইউনূস সরকার বা যে কোনো সরকার যাদের উচিত হচ্ছে কি মেরিটোক্রেসি প্রতিষ্ঠা করা এবং ডেমোক্রেসি প্রতিষ্ঠা করা। মেরিটোক্রেসি এবং ডেমোক্রেসি যদি থাকে তাহলে বাংলাদেশের হারানোর খুব বেশি কিছু থাকে না। সুতরাং যে কথাটা বলছি এই যে আমাদের চারদিকে যে খোলা পানি, সেখানে সেনাবাহিনী হচ্ছে আমাদের একমাত্র আশার আলো, সেখানে সেনাবাহিনী হচ্ছে আমাদের একমাত্র ভরসার স্থল, তারাই হচ্ছে আমাদের সূর্য সন্তান। যে যেখানে যেভাবে পারছে তার স্বার্থ নিয়ে কথা বলছে, আমাদের রাজনৈতিক দলগুলো তার স্বার্থ নিয়ে কথা বলছে, নতুন প্রতিষ্ঠিত ছাত্রদের যে দল তাদের স্বার্থ নিয়ে কথা বলছে, জামাত তার স্বার্থ নিয়ে কথা বলছে, সবাই যার যার স্বার্থ নিয়ে কথা বলছে, বাংলাদেশ নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু সেনাপ্রধান যা বলছে সেটা বাংলাদেশ কেন্দ্রিক কথা, সেজন্য কথাগুলোই সাথে অনেকেই ঐক্যমত্য পোষণ করে। সুতরাং আমরা যে কথাটা বলছি চারদিকে পানি ঘোলা করে খুব একটা লাভ নাই, দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার যত দ্রুত প্রতিষ্ঠা হবে তত বাংলাদেশের জন্য মঙ্গল। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।